হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দেখাবো আপনাদেরকে একটি পেয়ারা বাগান এবং অ্যাডজাস্ট করা একটি বড়ই বাগান। জায়গাটির পরিমাণ শতাংশ হিসাবে বোঝালে প্রায় 65%। এই 65%ই আপনার পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রায় 600টি। প্রত্যেকটি গাছ একটা থেকে আরেকটা দূরত্ব প্রায় 2 মিটার। গাছের বয়স বলতে গেলে 0 থেকে আজ 7 মাসের মতো। এ গাছে এক সিজনের ফল পাওয়া গিয়েছে, তবে তত বেশি ভালো পাওয়া যায়নি পেয়ারা গাছে। আর বড়ই গাছের অবস্থায় প্রথম সিজনে আপনারা দেখতে পাচ্ছেন বড়র ধরার কি ধারণ। প্রত্যেকটি গাছ তত বেশি উচ্চ এবং বড় নয়, তারপরেও প্রত্যেকটি গাছে প্রথমবারের মতো তো 10 থেকে 15 কেজির মতন বড়ই পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। এছাড়াও বড়ই গাছে দ্বিতীয় মালিকের কাছ থেকে জানা গিয়েছে এবং বিশেষজ্ঞদের কাছ থেকে জানা গিয়েছে যে দ্বিতীয় ধাপে এই গাছে বড়ই আসতে পারে 40 থেকে 50 কেজি করে। পেয়ারা গাছের দেখতেছেন, পেয়ারা গাছে আবার নতুন করে ফুল আসছে, কাগজ দিয়ে মোড়ানো, যেগুলো ওগুলো আগের ধরা পেয়ারা, ছোট, তত বেশি বড় নয়। ভিতর দিয়ে কিছু লাল শাকের চাষ করা হয়েছিল, যেগুলো উত্তোলন করা শেষ। কিছু কারেন্ট জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে বড়ই গাছগুলো, কারণ হচ্ছে প্রচণ্ড পাখির কি বলে আর কি হানা পড়ে, তাদের ছবল থেকে বড়ইগুলো বাঁচানোর জন্য কারেন্ট জাল দেওয়া হয়েছে। তাছাড়া আগে পদ্ধতি অন্য একটা ছিল, তবে সেটাই কাজে লাগেনি দেখে কারেন্ট জাল দেওয়া। তো ভিতর দিয়ে আবার বলতে পারেন যে ভিতর দিয়ে কিসের গাছ দেখা যাচ্ছে, মরিচ গাছ, এবং এর ভিতর দিয়ে টুকিটাকি যেহেতু পেয়ারা মনে করেন অল টাইম থাকে না, তো তার কারণেই সবসময় চলার জন্য কিছু না কিছু তো করা লাগে। এর ভিতর দিয়ে কিছু মরিচ গাছ এবং কাঁচা মরিচ এবং অন্য সবজির কিছু চাষ করা হয়েছিল, যেমন পুঁই শাক। দেখতে পাচ্ছেন কারেন্ট জালে একটি ঘুঘু পাখি মরে গেছে আটকে। আসলেও ঘুঘু পাখিগুলোর এমন করা হয় যে আটকে গেলে পাড়া ছেড়ে দেওয়া হয় সে যত্ন সহকারে, তবে দুর্ভাগ্যবশত পাখিটি আটকে যায়, গিয়ে মারা গিয়েছে। দুঃখিত যার কারণে, এবং দুঃখ প্রকাশ এ বাগানের মালিকও করেছেন, কিছু করার নাই বলেই তিনি জানিয়েছেন। বড়ই গাছের যে অবস্থা দেখছেন, তাতে বড়ই আসলেও বলতে গেলে আর কিছুদিনের ভিতরেই পাক ধরে